2009 সাল থেকে বিএসএনএল এর ডাউনফল শুরু হয়েছিল যখন বিএসএনএল ভারতে তার ফার্স্ট পজিশন লুজ করেছিল এবং সেকেন্ড পজিশনে চলে এসেছিল। 2016 সালে যখন জিও লঞ্চ হয়েছিল ও আনলিমিটেড ফ্রি কল এবং ফ্রি 4G ডাটা দিয়েছিল, তখন বিএসএনএল তথা ভারত সঞ্চার নিগম লিমিটেড হল একটি ভারতীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান। 2000 সালের সেপ্টেম্বর মাসের 15 তারিখে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিএসএনএল এর প্রতিষ্ঠা করেছিল। 2000 সালে ভারতে বিএসএনএল লঞ্চ হওয়ার পর থেকে বিএসএনএলই ভারতের দুটি মহানগর বাদ দিয়ে ভারতের সর্বত্র ডমিনেট করছিল। এই মহানগর দুটি হল দিল্লি ও মুম্বাই। এখানে এমটিএনএল এর ডমিনেশন ছিল। 2008 সাল পর্যন্ত বিএসএনএল এ সব ভালোই চলছিল, কিন্তু 2009 সাল থেকে বিএসএনএল এর ডাউনফল শুরু হয়েছিল যখন 2009 সালে ভারতে 3G আসার সময় ভারতের অন্যান্য প্রাইভেট টেলিযোগাযোগ কোম্পানিরা রিচার্জ প্রাইস অনেক কমিয়ে দিয়েছিল এবং বিএসএনএলকে টাফ কম্পিটিশন দিয়েছিল। এয়ারটেল ভারতের কলকাতায় 2012 সালে সর্বপ্রথম 4G লঞ্চ করেছিল। তারপর ধীরে ধীরে বিএসএনএল ভারতে তার ফার্স্ট পজিশন লুজ করেছিল এবং সেকেন্ড পজিশনে চলে এসেছিল। এয়ারটেল ধীরে ধীরে ভারতে ফার্স্ট পজিশন দখল করে নিয়েছিল। তখন ভোডাফোন এবং এয়ারসেলও ভালো কম্পিটিশন দিচ্ছিল, আর তার সাথে আরও অন্যান্য টেলিযোগাযোগ কোম্পানি তো ছিলই। তারপর 2016 সালে যখন জিও লঞ্চ হয়েছিল ও আনলিমিটেড ফ্রি কল এবং ফ্রি 4G ডাটা দিয়েছিল, তখন বিএসএনএল এর সাথে সাথে এয়ারটেল, ভোডাফোন, এয়ারসেল, আইডিয়া ও আরও অন্যান্য টেলিযোগাযোগ কোম্পানিগুলোর অবস্থা খারাপ হয়ে গিয়েছিল এবং রিচার্জ প্রাইস কমাতে বাধ্য হয়েছিল। কিছু কোম্পানি তো বন্ধ হয়ে গিয়েছিল, যেমন টাটা ডোকোমো, এমটিএস, এয়ারসেল, রিলায়েন্স প্রভৃতি। আর কিছু কোম্পানি তো টিকে থাকতে মার্জ হয়ে গিয়েছিল, যেমন ভোডাফোন ও আইডিয়া, যা বর্তমানে ভিআই। জিও, এয়ারটেল, ভিআই যেখানে 4G সার্ভিস প্রোভাইড করছিল, বিএসএনএল তখনও সেখানে 3G সার্ভিস প্রোভাইড করছিল, যার ফলস্বরূপ বিএসএনএল এর আরও ডাউনফল হয়েছিল এবং তা কন্টিনিউ হতে থাকে 2024 সালের জুলাই মাসের 3 তারিখ পর্যন্ত।